السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد. প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আলহামদুলিল্লাহ। দরুদ বর্ষিত হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাছের ও দূর দেশ কিংবা প্রবাসে যে যেখান থেকে আমাদের এই আলোচনা শুনছেন সকলকে শুভেচ্ছা ও প্রীতি জানিয়ে শুরু করতে যাচ্ছি আমাদের ধারাবাহিক বিষয়ভিত্তিক অনলাইন প্রোগ্রাম। আজকে আমাদের এই অনুষ্ঠানে যে বিষয়টি নিয়ে আলোচনা করা হবে সেটি হচ্ছে আল্লাহকে ডাকার গুরুত্ব। আর এই বিষয়ে কোরআন ও সহিহ সুন্নাহ থেকে আলোচনা করার জন্য আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবেন উস্তাজ মুশফিক বিন বাবুল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমরা আর দেরি না করেই আমরা সরাসরি মূল বিষয়ে চলে যাচ্ছি। এ পর্যায়ে আপনাদের সামনে কোরআন ও সহিহ সুন্নাহ থেকে আল্লাহকে ডাকার গুরুত্ব এ বিষয়ে তত্ত্ববহুল আলোচনা নিয়ে আসতেছেন উস্তাজ মুশফিক বিন বাবুল। উস্তাজ মুশফিক বিন বাবুল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা অবগত হচ্ছিলেন আজকে আমাদের লাইভ প্রোগ্রামের আলোচ্য বিষয় আল্লাহকে ডাকার গুরুত্ব। আল্লাহকে ডাকার গুরুত্ব সম্পর্কে সংক্ষিপ্ত সময়ে এই প্রোগ্রামে আলোচনা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা যে যেখানে আছেন মনোযোগ সহকারে আমাদের আলোচনা শোনার চেষ্টা করুন। মনে রাখতে হবে আল্লাহ তাআলা আমাদিগকে সৃষ্টি করেছেন তার দাসত্বের জন্য। প্রত্যেকটা সময় তার দাসত্বেই আমাদের কাটাতে হবে। দাসত্ব শুধু নির্দিষ্ট কোনো ইবাদতের নাম নয়, নির্দিষ্ট কোনো কর্মের নাম নয়। অনেক দাসত্বের প্রমাণ, অনেক দাসত্বের কর্ম রয়েছে। দাসত্বের এক দৃষ্টান্ত হলো তাকে ডাকা, আল্লাহকে স্মরণ করা। আল্লাহকে ডাকার ব্যাপারে আল্লাহ তাআলা নির্দেশ করেছেন। কোরআনুল কারীমে বহু আয়াতে আল্লাহ তাআলা ডাকার ব্যাপারে আদেশ করেছেন। আল্লাহ তাআলা আমাদের নবীকে বলেছেন, ফাইযা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। আল্লাহ তাআলা আমাদের নবীকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলেন, যখন আপনি অবসর হবেন, আপনার কর্মব্যস্ততা দূরে যাবে, তখন আপনি বিনয়ের সাথে কাকুতি মিনতি করে আপনি আপনার রবকে ডাকুন, প্রতিপালককে ডাকুন। এখানে আল্লাহ তাআলা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে অবসর সময় কাটাবেন এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন। পৃথিবীর প্রত্যেকটা মানুষ কিভাবে অবসর সময় কাটাবে কোরআন মাজিদের আয়াত থেকে তা গ্রহণ করতে পারে। আপনার কর্মব্যস্ততা যতটুকু থাকে তার পরের সময়টা আপনি কি করবেন? মোবাইলে স্ক্রল করবেন, না টিকটক দেখবেন, না গেমস খেলে সময়টা কাটাবেন? কি করবেন? অবসর আপনি কি বুঝেন? আপনার ডিউটি হচ্ছে ৮টা থেকে ৫টা। ৮টার সময় আপনি আপনার অফিসে চলে গেলেন, ৫টায় ফিরে আসলেন। তো অতিরিক্ত যে সময়টা আছেন এটা কি করবেন আপনি? আল্লাহ তাআলা এটার ব্যাপারে বলছেন কাকুতি মিনতি করে তাকে ডাকার জন্য। সম্মানিত দর্শক শ্রোতা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নি'মাতান মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস। আল্লাহ তাআলার ২টি অনুগ্রহ আছে। আল্লাহ তাআলার ২টি নিয়ামত সকল মানুষকে আল্লাহ তাআলা দিয়েছেন। মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস। প্রায় মানুষ, অধিকাংশ মানুষ
এই নিয়ামত দুইটি পেয়ে ধোকায় পড়ে আছে। আল্লাহ তাআলা মুসলিমকে বলেননি, আল্লাহ তাআলা বলছেন অনেক মানুষ এই দুইটি নিয়ামত পেয়ে ধোকায় পড়ে আছে। এক, আস-সিহহাতু, শারীরিক সুস্থতা। দুই, আল ফারাগ, অবসর। শারীরিক সুস্থতা কত বড় নিয়ামত আপনি স্বাভাবিক অবস্থায় বুঝতে পারবেন না। আপনি হসপিটালে যান তখন বুঝতে পারবেন, আইসিইউতে যান তখন আপনি বুঝতে পারবেন। আপনি এমার্জেন্সি যেগুলো আছে, ওয়ার্ড আছে মেডিকেল হসপিটালের, সেখানে প্রবেশ করেন তখন বুঝতে পারবেন। একজন রোগীর আত্মচিৎকার শুনেন, আপনি বুঝতে পারবেন। নিজেকে ওই স্থানে নিয়ে যান যে মেডিকেল বেডে যদি আমি আজকে থাকতাম, এই সময়টা যদি আজকে আমার এমার্জেন্সিতে কাটতো, কি হতো? তখন বুঝতে পারবেন। নেয়ামত দুইটা খুব বড় নেয়ামত, তার একটা হচ্ছে সুস্থতা। তো এটা তো আপনি সুস্থ থাকলে বুঝতে পারবেন না, ধোকায় পড়ে যাবেন। অসুস্থ হলে পরে বুঝতে পারবেন এই নিয়ামত কত দামি, আল্লাহ তাআলার কত বড় দামি নিয়ামত। তা হলো সুস্থতা, যা মানুষ নিয়ামত পেয়ে ধোকায় পড়ে আছে। দুই, ফারাগ, অবসর। অবসরের সময় আল্লাহ তাআলার বিশেষ দয়া, বিশেষ অনুগ্রহ, এটা আমি বুঝতে পারতাম না। যখন কিছু ভাইয়ের সঙ্গে কথা হলো, যারা ৮ ঘন্টা ১২ ঘন্টা ডিউটি করে কোনো জব করে, তখন বুঝতে পারলাম একজন মানুষ ১২ ঘন্টা ডিউটি করে তার কর্মস্থলে। এই ১২ ঘন্টা ডিউটি যে ব্যক্তি করে তাকে আপনি জিজ্ঞেস করে দেখেন যে অবসর কত মূল্যায়নকর, অবসর কত দামি জিনিস। তাদের দিনে এক পারা কোরআন মাজিদ পড়বে এমন সময় নেই। দিনে তাসবিহ তাহলিল জিকির আজকারের একটা সময় বের করবে এমন সময় তাদের হাতে নেই। দিনই আলোচনায় একটু সময় দিবে এমন সময় তাদের হাতে নেই। ২ টা হাদিস পড়বে, ১ পারা কোরআন পড়বে, ১ টা পৃষ্ঠা পড়বে এমন সময় তাদের হাতে নেই। কর্মব্যস্ততা তারা। তো যারা আমরা অবসর আছি কিন্তু বুঝতে পারতেছি না এই সময়টা কত মূল্যায়নকর, কত দামি সময়। এই কথাই আল্লাহ রাসূল বলছেন যে মানুষ ধোঁকায় পড়ে আছে। অবসর সময়ে লাগাতে হবে আল্লাহকে ডাকতে, আল্লাহর জিকির আজকার করতে। কিছু জিকির আজকারের বাক্য আপনাদের সামনে আজকে শেয়ার করি। আজকে থেকে অবসর সময়গুলি আল্লাহকে ডাকার জন্য কাটিয়ে দেন, আল্লাহ কবুল করুন। জিকির আজকারের বাক্যের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আফদালুয যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আফদালুদ দুআই আলহামদুলিল্লাহ। পৃথিবীতে জিকিরের যত বাক্য রয়েছে, সবচেয়ে দামি বাক্য, শ্রেষ্ঠ জিকিরের বাক্য হলো লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ যত দামি জিকির হিসাবে পৃথিবীর আর কোন বাক্য জিকির হিসাবে এত দামি নয়। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি পদ্ধতিতে হতে হবে। কোন অংশ বাদ দিয়ে কোন অংশ করলে হবে না। একেবারেই উত্তপ্ত অবস্থায়, উচ্ছৃঙ্খল অবস্থায় করলে হবে না। যেভাবে আল্লাহ তাআলা ডাকতে বলেছেন, বিনয়ের সাথে কাকুতি মিনতি ভাবে, ভয় ভীতি নিয়ে সেভাবেই ডাকতে হবে। পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ বাক্য আলহামদুলিল্লাহ জিকির হিসাবে, ওয়া আফদালু দুআই আলহামদুলিল্লাহ। পৃথিবীর সবচেয়ে উত্তম দোয়া আলহামদুলিল্লাহ। আর পৃথিবীর সবচেয়ে উত্তম জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালুল কালাম ইলাল্লাহি আরবাউন। পৃথিবীতে সবচেয়ে দামি বাক্য ৪টি। এর থেকে দামি কোন বাক্য পৃথিবীতে নেই। ১, সুবহানাল্লাহ। ২, আলহামদুলিল্লাহ। ৩, লা ইলাহা ইল্লাল্লাহ। ৪, আল্লাহু আকবার। এই ৪ টা বাক্য পৃথিবীতে যত দামি, আর কোন বাক্য আল্লাহকে ডাকার জন্য তত দামি নয়। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সম্মানিত দর্শক শ্রোতা, এমনই আরেকটি হাদিস রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আফজালুল কালাম আহাব্বুল কালাম ইলাল্লাহি আরবাউন মিম্মা তালাআত আলাইহি শামস। সূর্য যার উপরে উদয় হয়, মানে পৃথিবী, যার উপরে সূর্য উদয় হয়, তাতে সবচেয়ে দামি বাক্য আছে ৪ টা। সুবহানাল্লাহ,
আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। অবসর সময় কিভাবে কাটাবে? এভাবে অবসর সময় কাটান। আল্লাহকে ডাকেন, জিকির আজকার তাসবিহ তাহলিল করে। আরো কতিপয় বাক্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কালিমাতানি হাবিবাতান, পৃথিবীতে দুইটা বাক্য রয়েছে আল্লাহর কাছে অতীব প্রিয়। থাকিলাতানি ফিল মিজান, মিজানের পাল্লায় অতীব ভারী। থাকিলাতানি আলাল ওয়া খাফিফাতানি আলাল লিসান, মুখে হালকা, মুখে খুব সহজ। মুখে সহজ মানে এই বাক্যগুলি বলতে আপনাকে ওযু করতে হবে না, পবিত্র থাকতে হবে না, গোসল করতে হবে না, কোনো প্রস্তুতি নিতে হবে না। এই জন্য মুখে খুব সহজ, বলার জন্য কোনো কিছু আয়োজন করতে হয় না, খুবই সহজ। আল্লাহর কাছে দুইটি বাক্য খুবই প্রিয়, অতীব প্রিয়। দুইটি বাক্য মিজানের পাল্লায় অতীব ভারী, খুবই ওজন সম্পূর্ণ বাক্য, আর মুখে খুবই হালকা। এক, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, দুই, সুবহানাল্লাহিল আযীম। এই দুটি বাক্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাক্য দ্বয়ের ব্যাপারে এভাবে উৎসাহিত করেছেন, যখন তখন আল্লাহকে ডাকার জন্য এই বাক্য আপনার মুখে থাকবে। সম্মানিত দর্শক শ্রোতা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন, আয়াজিজু আহাদুকুম ফি কুল্লি ইয়াউমিন ইয়াকতাসিবু আলফা হাসানা। আচ্ছা, তোমাদের কি কোনো ব্যক্তি চাও প্রতিদিন 1000 নেকি অর্জন করবে? দৈনিক তোমাদের আমলের খাতায় 1000 নেকি লিপিবদ্ধ হবে, এটা চাও? সাহাবায়ে কেরাম তখন বললেন, জি, প্রত্যেকেই চায়। রাসূলকে জিজ্ঞাসা করা হলো, কাইফা ইয়াকসিবু আলফা হাসানা, কিভাবে 1000 নেকি দৈনন্দিন অর্জন করা যায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইউসাব্বিহু মিয়াতা ফি কুল্লি ইয়াউমিন, প্রত্যেক দিন দিনে 100 বার সুবহানাল্লাহ বলতে হয়। দিনে 100 বার সুবহানাল্লাহ বললে 1000 নেকি হবে। অপর এক বিবরণে বিস্তারিত রয়েছে, ওয়াহুত্তা আনহু আলফা সায়া ওয়া ফিরায়াতুল খাতিয়া, 100 বার সুবহানাল্লাহ বললে 1000 পাপ ক্ষমা হবে। অপর এক বিবরণে রয়েছে 1000 মর্যাদার স্থান বৃদ্ধি পাবে। দৈনন্দিন 100 বার সুবহানাল্লাহ বলতে হয়, তাহলে 1000 পাপ ক্ষমা হয়, তাহলে 1000 মর্যাদার স্তর বৃদ্ধি পায়, তাহলে 1000 নেকি লিপিবদ্ধ করা হয়। এই ছিল সুবহানাল্লাহর গুরুত্ব, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সম্মানিত দর্শক শ্রোতা, জিকির আজকার তাসবিহ তাহলিল আজকে আপনার কাছে মূল্যহীন, কিছুই মনে হচ্ছে না। কি হবে? বুঝতে পারবেন যেদিন আপনার সামনে মালাকুল মাউত চলে আসবে, যেদিন আপনার জীবন শেষ হয়ে যাবে, যেদিন আপনি অন্তিম মুহূর্তে আসবেন, সেদিন আফসোস করবেন, কি কারণে অপচয় করেছি সময়, কেন অবসর সময় আল্লাহকে ডাকিনি, কি কারণে ডাকিনি, জাহান্নামে আজকে এই জন্য যেতে হচ্ছে। বিশ্বাস করুন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই বাক্যগুলি শুধু নেকি দিতে পারে এমনটা নয়, এই বাক্যগুলি জাহান্নাম থেকে পৃথক করে নিতে পারবে আপনাকে, জাহান্নামের মাঝখানে ঢাল হিসেবে কাজ করতে পারবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা বললেন, খুদু জুন্নাতাকুম, তোমরা ঢাল গ্রহণ করো, ঢাল। সাহাবীগণ বললেন, আদবুন হাদারা, শত্রু উপস্থিত হয়েছে নাকি? যুদ্ধে যেতে হবে, জিহাদ করতে হবে, এজন্য আপনি ঢাল গ্রহণ করতে বলছেন? একথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা, যুদ্ধ
যুদ্ধ করতে হবে, শত্রুদের মোকাবেলায় ঢাল নিতে বলছি না। আমি ঢাল নিতে বলছি জান্নাতাকুম মিনান নার, জাহান্নাম থেকে বাঁচার ঢাল। যেই ঢাল তোমাকে জাহান্নাম থেকে রক্ষা করবে, জাহান্নামে যেতে প্রতিবন্ধক সৃষ্টি করবে, এই ঢাল নিতে বলছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুলু, তোমরা বলো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এগুলো হলো জাহান্নাম যাওয়ার প্রতিবন্ধক। জাহান্নামে মানুষ যেতে পারবে না এই বাক্যগুলি বললে। এই বাক্য হলো জাহান্নাম থেকে বাঁচার ঢাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইয়াতিনা ইয়াউমাল কিয়ামা মুজান্নিবাতুন মুওয়াক্কিবাতুন। কিয়ামতের মাঠে এই বাক্যগুলি রক্ষা করার জন্য আসবে মানুষের পিছন থেকে, মানুষের সম্মুখ থেকে। কিয়ামতের মাঠে বাক্যগুলি মানুষকে রক্ষা করতে আসবে মানুষের পিছন থেকে, মানুষের সামনে থেকে। এই বাক্যগুলি, সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আপনি রোদের তাপ পাচ্ছেন, আপনি তাপমাত্রা সহ্য করতে পারছেন না। কি হবে সেদিন, যেদিন হবে বিচারের মাঠ? কি হবে সেদিন, যেদিন সূর্য খুব নিকটে চলে আসবে? এই পরিস্থিতিতে কে রক্ষা করতে পারে? এই পরিস্থিতিতে কি কাজে আসবে অর্থ সম্পদ? এই পরিস্থিতিতে কি কাজে আপনার আসবে ব্যক্তিত্ব? এই পরিস্থিতিতে কি কাজে আসবে আপনার দলীয় ক্ষমতা? জি, এই পরিস্থিতিতে কাজে আসবে আল্লাহকে ডাকার বিষয়টি। আল্লাহকে ডাকার জন্য কতিপয় বাক্য যখন তখন যে কোনো সময় ডাকার জন্য বা কিছু বাক্য ব্যবহার করুন। আমরা নেক্সটে কোনো পর্বে আরো বিস্তারিত আরো কিছু বাক্য নিয়ে আপনাদের সামনে আসবো ইনশাআল্লাহ। তবে আজকে যে বাক্যগুলি আলোচনার মাধ্যমে শুনলেন, তা আমল করার জন্য আপ্রাণ চেষ্টা করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দ্বীনি খিদমত কবুল করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আলহামদুলিল্লাহ, আমরা এতক্ষণ যাবৎ অত্যন্ত গুরুত্ব সহকারে আল্লাহকে ডাকার বিষয়ে তত্ত্ববহুল আলোচনা শুনছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই আলোচনা আমল করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। এই আশা ব্যক্ত রেখে আজকের সংক্ষিপ্ত আলোচনা পর্ব আমরা এখানে শেষ করছি। পরবর্তী অনুষ্ঠান দেখার শুভেচ্ছা ও আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালাম।